এটা আসলে 100 ফিট দৈর্ঘ্যের একটা পটচিত্র এবং এখানে গ্রামীণ বেহুলা, গাজীর পট এবং বনবিবি বিভিন্ন রকমের পটচিত্র এখানে চিত্রায়িত করা হয়েছে। তো আমরা আসলে এবারের যে আনন্দ শোভাযাত্রাটা সেটা অনেক অন্য যে কোনো বারের চাইতেই নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে এই যে আয়োজন সেই আয়োজনটাকে আমরা অনেকটা ইনক্লুসিভ করার চেষ্টা করেছি এবং সেই ইনক্লুসিভিটির মধ্যে এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর লোকজন এখানে সমবেত হয়েছে একসাথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সবার মধ্যে যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সেটাই আমরা পর্যবেক্ষণ করতে পারছি এখানে এবং আমরা এই যে আমাদের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আবার প্রথমে সবাইকে শুভ নববর্ষ, আপনাকেও শুভ নববর্ষ। আপনি যদিও বলেননি কথাটি, আমি বলে দিলাম আপনাকে, মনে করে দিলাম। হ্যাঁ, এটা রাজনৈতিক আমি নাই যাই, কারণ সেটা সবার কি বল পিস অফ কেক না। ভালো লাগছে, এখন তো মাত্র শুরু হলো, জাস্ট নতুন একটা ভাইবস, সব কিছু মিলেই। আমাদের ইংলিশ বলাটাও ঠিক না, বাঙালি তো। আচ্ছা, ভালো লাগছে এখন পর্যন্ত। হ্যাঁ, অনেক দিন আগে এসেছিলাম, প্রায় 4-5 বছর আগে। আর 4 বছর তো মনে হয় মেবি রোজার জন্য হয়নি, কয়েকদিন আমরা আসতে পাইনি। তো এই ফার্স্ট আমার মেয়েকে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার মেয়ে, ওকে নিয়ে আসছি প্রথমবার। ওকে আমাদের বাঙালি কালচার বা আমাদের বাঙালি সংস্কৃতি যাই বলেন সব কিছুর সাথে একটু পরিচয় করার জন্য। দেখি তারপরে কি হয়। আপনাদেরকে আবারও নববর্ষের শুভেচ্ছা। এবার তো হচ্ছে গত 3 বছর রোজার জন্য নববর্ষ পালন করতে পারিনি, বন্ধ ছিল। তো এবার যেহেতু রোজা নেই, বন্ধ নেই, সবাই একসাথে পালন করতে পারছে, এটা তো আমার খুবই আনন্দ লাগছে। একটু আগে বের হওয়া হয়েছে, আর গত কয়েক বছর যেহেতু সব কিছু বিভিন্ন কারণে পয়লা বৈশাখ সেভাবে উদযাপন করা হয়নি, বাট এবার আর কি যেহেতু সবাই খুব এবার পয়লা বৈশাখ আমেজটা একটু অন্যরকম, তো ভালো লাগছে। আর এই তো বের হলাম, এখন চারুকলায় যাব। শুভ নববর্ষ, অনেক ভালো লাগছে। আমি প্রতি বছর নববর্ষে আমি যশোর থেকে আসি এবং এই 14 তারিখে আমি এই নববর্ষটা ঢাকা ভার্সিটিতেই বাংলা একাডেমিতে প্রায় 10 থেকে 12 বছর আমি উদযাপন করছি। আমি আসি আমার নকশি কাঁথা নিয়ে ঢাকা ভার্সিটিতে, এবার এসেছি আমি নকশি কাঁথা নিয়ে এবং হচ্ছে আরও একটা এখানে ইনক্লুড আমাদের দেশে রোহিঙ্গারা যে প্রোডাক্টটা তৈরি করছে তার সাথে আমি কাজ করছি। তারা এখন স্টিচ কাজ করছে, সেটা নিয়ে এসেছি। যশোর নকশি কাঁথা নিয়ে অ্যাসোসিয়েশন থেকে এসেছি, যশোর নকশি কাঁথা অ্যাসোসিয়েশন থেকে এসেছি। অনেক ভালো লাগছে, অন্যবারের তুলনায় এবার একটু পরিবেশটা অন্যরকম মনে হচ্ছে। কোনো খুব সিম্পল সাধারণ, যেমন মনে হয় যে আমরা সাধারণ যেভাবে চলাফেরা করি ঠিক তেমন লাগছে। অন্য সময় খুব গ্যাদারিং বা খুব কষ্ট করে হয়তো এই পর্যন্ত আমাদেরকে ঢুকতে হতো, এখন মনে হচ্ছে না, কেমন জানি স্বাধীন স্বাধীন লাগছে। এই যে খুব ইজিলি আপনি চারিদিক দেখেন, আমার খুব ভালো লাগছে, কেন জানি না। তো আশা করি নতুন একটা, আমরা সবাই জানি, সবাই মিলে নতুন একটা সুন্দর করে আরও একটা নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্ররা স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়ন হয়েছেন। আমি আশা করি এই পহেলা বৈশাখ যেহেতু এই নতুন বছর আরও সুন্দর হবে, দেশটা আরও সুন্দরভাবে, আমার মনে হয় ফুলের মতো সুন্দর হবে। কারণ ফুল একমাত্র দেখেন যে এত সুন্দর, যেখানে আসলে মানুষকে আনন্দ দেয়, তার কষ্টকে ভাগাভাগি করে নেয় পাখি এবং ফুল, আমার কাছে মনে হয়। তো সেরকম কিছু হয়তো আমরা প্রত্যাশা করছি। জাতি হিসেবেই নিজেকে পরিচয় দিতে গর্বিত বোধ করি, সেও তো আমার কাছে কিছু বদলায়নি। হ্যাঁ, পরিবেশ অনেক আগের থেকে আনন্দ লাগছে, মনে হচ্ছে যে একটা মুক্ত শহরে প্রথম নববর্ষ পালন করছি, তো এর জন্য খুবই আনন্দিত।